এখানে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ সম্পর্কে জানব। মধ্যপদের সহগ বিশ্লেষণ একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তো কার উৎপাদকে বিশ্লেষণ করা হয় না, বীজগাণিতিক সংখ্যামালার মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। এবার এখানে দেখো কি কথা বলেছে, বীজগাণিতিক সংখ্যামালাটা কীরকম টাইপের হবে সেটা আগে লক্ষ্য করো না, এই ফর্মে থাকবে ax² প্লাস bx প্লাস c, মানে যদি আমরা এক্সাম্পল একটা দিই এরকম ফর্মে হয়তো থাকবে। এখানে a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে -8 আর c সমান হচ্ছে 15। তাহলে এই কথাটার মধ্যে কি বলেছে দেখো, মধ্যপদের সহগ বিশ্লেষণ। তাহলে মধ্যপদ কোনটা? এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে তার মধ্যপদ হচ্ছে এটা প্লাস bx। এবার মধ্যপদের সহগ কোনটা? সহগ হচ্ছে এই প্লাস বিটা। এই সহগটাকে বিশ্লেষণ করা হয় এই পদ্ধতির সাহায্যে। কিভাবে দেখো, কিভাবে বিশ্লেষণ করা হয় না, a ইন্টু c করা হয়, মানে x² যে সহগ সেটা ইন্টু কনস্ট্যান্টটা। এবার এই দুটোরকে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ বিয়োগ আকারে এই মাঝের টার্মটা আনা হয়। একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো x² আগে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 ইন্টু 15, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 1 ইন্টু 15 মানে হচ্ছে 3 ইন্টু 5, 3 5 15। এবার মধ্যপদের সহগ বিশ্লেষণ মানে এই যে 8টা রয়েছে, এই 8টাকে এদের উৎপাদকগুলোর যোগ বা বিয়োগ আকারে এটাকে সাজাবো। দেখো 3 ইন্টু 5, 1 ইন্টু 3 মানে হচ্ছে 3। তাহলে যদি আমরা 5 প্লাস 3 করি তাহলে দেখো 8 পাচ্ছি। তাহলে কি করছি না, এই 8কে আমরা এইভাবে বিশ্লেষণ করছি যে 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 15। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই লাইনটাই আসল। এই লাইনটা যদি তোমরা ঠিকভাবে করে ফেলতে পারো তাহলে পরের লাইনগুলো আর কোনো অসুবিধে হবে না। দেখো পরের লাইনগুলো কীরকম, x² থাকছে -5 ইন্টু এক্স, তাহলে 5x প্লাস মাইনাসে -3 ইন্টু এক্স মানে 3x প্লাস 15। এখানে কি করলাম, শুধু এটাকে আরও ভালোভাবে বিশ্লেষণ করে নিলাম। দেখবে যদি বেশি প্র্যাকটিস করো সুতরাং তখন এই লাইন থেকে সরাসরি এই লাইন করে ফেলতে পারবে, তখন আর এই লাইনটা করতে লাগবে না। পরের স্টেপ কি, এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে, এই দুটো টার্ম থেকে, আর এই দুটো টার্ম থেকে আমাদের কমন নিতে হবে। দেখো এখানে এই দুটো টার্মে এক্স রয়েছে, তাহলে এক্সটা কমন নাও। প্রথমে x², তাহলে এখান থেকে একটা এক্স নিলে একটা এক্স থাকছে, -5, এক্সটা তো নেওয়া হয়ে গেছে সুতরাং -5। এবার পরের দুটো টার্ম থেকে -3 কমন না, তাহলে এটাতে থাকছে এক্স, প্লাসটার থেকে মাইনাস নিয়ে নিয়েছো, -3 5 15। তাহলে x-5, x-5। আবার দেখো দুটোতে এই একটা টার্ম আর এই একটা টার্ম, দুটো টার্মে x-5গুলো রয়েছে, সুতরাং x-5 ইন্টু x-3। দেখো উৎপাদকী বিশ্লেষণ কমপ্লিট হয়েছে, গুণ আকারে সাজানো গেছে। আমি তোমাদের উৎপাদকী বিশ্লেষণ কাকে বলের ওপরেও একটা ভিডিও দিয়েছি, পারলে ওটা দেখে নিও, তাহলে উৎপাদকী বিশ্লেষণটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা কি পেলাম, মিডিল টার্ম ফ্যাক্টর করে উৎপাদকী বিশ্লেষণ করলাম। এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমরা উৎপাদকী বিশ্লেষণ করলাম সেটা হচ্ছে মধ্যপদের সহগ বিশ্লেষণ।